পুরো টিপসটা দিয়েছে টিনাদি। ফসা লাগছে বলতে ওটাই তো টিনাদি দেখা ওটা কি নিয়ে এসছো? এই চা খাবে ফ্রম টু ক্যালকাটা বলে তারপরে এটা দরকার ছিল ভালো দই বড়াটা আমার খুব একটা ভালো লাগে। এই সমাজে বাঁচতে গেলে সবসময় এটা মাথায় থাকতো, এ কি বলবে ওই কি বলবে, এ কি ভাববে ওই কি ভাববে, এইভাবে চলাফেরা করছি। তবে এগুলো আগে ভাবতাম, এখন আর। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। আবার চললাম দুই বান্ধবী, না আজকে দুই না 4 বান্ধবী এক হয়ে একটু এনজয় করতে লাইফটাকে। কি ফসা লাগছে বলতে ওটাই তো ওখানে লাগছিল না। এখন শুধু এইটুকুই ভাবি, কে কি বলছে কে কি ভাবছে গুলি মারা বাবা, লাইফ একটা বিন্দাস বাজবো ব্যাস। ভাবলাম কি আর হয়ে গেল কি, আমার ওরকম চুড়িদার নেওয়ার খুব ইচ্ছে। আরে হট পিঙ্ক এটার সাথে ভালো লাগবে না, এটার সাথে সাদাই ভালো লাগবে। একটু দুই বান্ধবী মিলে শপিং করে নিলাম। আসলে ওই রেখায় বাজার করলো আর আমি ওর সাথে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম আমাদের যেখানে ফাইনালি প্ল্যান করা ছিল। সরি সরি বলে লাভ নেই, আমরা প্রচন্ড মাথা গরম হয়ে আছে আমার। কে নিয়েছো নাকি? সরি এখানে বসেছো কেন? কোথায় বসবো? তুই কি খাচ্ছিস? ও খাচ্ছে মশলা দোসা খাবে বলছিল, ঠিক আছে কি মশলা ডোসা খাবি? কি কি দেখ কি কি আছে? তোরা কোথায় গেলি? কি পেলি? পরে বলছিস লিন তো ধরে গেছে সবার মনে আছে। বাবা আমাকে বলি না, বল কি করে দাঁড়া আমাকে এত হিংসা আমার সাথে সবাই হিংসা করে। আস্তে আস্তে করে দে, একটু দূরে ধর। এবার আই দাঁড়া। হ্যাঁ চল, আমরা ফটো শুট করছি। মামা এটা ফটোশুট করছি। তবে আমাদের এই মিট করাটা বা একসাথে একটু এনজয় করাটা, লাইফটাকে খাওয়া দাওয়াটা প্ল্যান ছিল কিন্তু ফ্রেন্ডশিপ ডের দিন। কিন্তু সেদিন আমি ছিলাম না, শ্বশুরবাড়িতে ছিলাম, তাই আমার জন্য একটু লেট হয়ে গেল ওদেরও এনজয় করাটা। দাঁড়া, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। বাবু ওই কেমন হয়েছে? বাট দই বড়াটা আমার খুব একটা ভালো লাগে। তবে লেট হলেও কোনো ব্যাপার নাই, বেশ কিন্তু এনজয় করলাম সব বান্ধবীরা এক হয়ে। কি করব বলুন, সব দিকেই তো দেখতে হবে, শ্বশুরবাড়িটাও দেখতে হবে, সব কিছু ম্যানেজ করে বা মেনটেন করে চলতে হবে। তো আমার জন্য ওরা ওয়েট করেছিল যে না, সবাই যখন একসাথে প্ল্যান করেছি একসাথে খাবো, তুই যেদিন আসবি সেদিনই আমরা এনজয় করব, কোনো ব্যাপার না। তোর এসে যাবো এদিনটা ছাদে ছাদে বল রেখা, ছাদের দিনটা ভালো। এখন খাচ্ছি ধোসা। কাকে বলছিস? কে শুনছে? ও ক্যামেরা? আচ্ছা বলবি তো। ও আচ্ছা বলবি তো। আমাকে ডিশ পাঠিয়ে মশলা দোসা। আমি তো মশলা দোসা। আচ্ছা আমাকে পায়েল ভালোবেসে খাওয়াচ্ছে। দেখা আমাকে কেউ না ভালো করে ক্যামেরা করে দেয় না, এটা আমার দুঃখ। তুই একটা ক্যামেরা ম্যান রাখিস তো পাশে। আরেকটু ফেমাস হোক রাখবে। টাকাতে রাখবো, এদেরকে রাখবো না। এবার আমি করি ভালো লাগে। এই যে নন্দিনীকে খাওয়াচ্ছে, নন্দিনীর বড় এরকম করে খাওয়াই না গাইস। আমি ওকে ভালো করে চাটনিতে মাখিয়ে খাওয়াচ্ছি। ওর বড় খাওয়াই না, জানো তো, ওর বড় খাওয়াই না। হবে না, তুই বেশি ইয়ে করে নিলি না। না শোনা, বড় যখন খাওয়াই না আমি খাওয়াই। বড় বড় হাঁ করিস না রেখা, তোর সব দাঁতগুলো দেখা যাচ্ছে। আমি এত বড় খেতেই পারবো না। ধোসাকে তো ভালোবাসি, দই বড়া খেতে ভালোবাসি, তাই টিনা দিচ্ছে আমি ধোসা খাচ্ছি। অবশ্যই খাও। আমার বান্ধবীরা কত ভালো আমাকে খাওয়াই যাচ্ছে ভাই। আজকে খেয়ে নে, বিশেষ করে এটুকু খেতে পেটটা ভরে গেল। তারপরে বান্ধবীর চ্যাট হয়ে যাবে। মাঝে মাঝে না, যেমন সংসারটাও ইম্পর্টেন্ট, বাচ্চা কাচ্চা মানুষ করাটাও ইম্পর্টেন্ট, সব কিছু সামলানোটাও ইম্পর্টেন্ট, সেরকম কিন্তু এরকম ফ্রেন্ডশিপের যদি গ্রুপ থাকে তাদের সাথে আড্ডা মারাটাও বেশ ইম্পর্টেন্ট। ও আচ্ছা, আমাদের এই খাওয়ার পুরো টিপসটা দিয়েছে টিনাদি, তাই আমি টিনাদিকে সুন্দর করে খাওয়াচ্ছি। ফ্রেন্ডশিপ ডে, আমাদের যে কালকে ফ্রেন্ডশিপ ডে ছিল সেই উপলক্ষে বান্ধবীর হাতে খেয়ে মধ্যে প্রাণ মন সব জুড়িয়ে গেল। খাওয়াতে বান্ধবী মোটা হয়ে যাবো অল্প বয়সে। ফেসবুকের কি হবে বলো তো? এই দোকানগুলো তারা আসবে ঘর বাড়ি
পায়েলা টিনা দি আগে আইসক্রিম খেয়ে নিয়েছে, আমাদের আসতে দেরি হয়েছে তাই আমরা পরে আসতে পারিনি, নিয়ে নিয়েছি। বোরিং লাগছে তাই আমরা ছাড়বো নিজের ভাগ। দেখা ওটা কি নিয়ে এসছো? এই যে জিরা ফ্লেভারি ঠান্ডা ঠান্ডা কুল কুল আমরা এখন সবাই কিনতে চলেছি। যাও আমার একটা এই নন্দিনীকে একটা দিলাম, আমার মেয়েকে একটা দিলাম। আইসক্রিম পেয়েছি, আইসক্রিম আগে আইসক্রিম খাবো। এটা তোমার বরকে দিয়েছি। আগে আইসক্রিমটা ভাত তো আইসক্রিমটা খুলি। এত কিছু একটা বাপের জন্য আইসক্রিম দেখেনি। আইসক্রিমটাও খুব ভালো বলতো তুমি। একটা খাই বল, আইসক্রিমটা খাই। খাবার এটা খেতে খেতে যেতাম, এটা বাইরে বসে বসে আরাম করে টিভি দেখে। দারুণ না? আমি তো এটা খুব সুন্দর। খাওয়ার পরে এটা দরকার ছিল ভালো। আমি খেতে পারবো না তো। আমার সম্পর্কে তোমরা সব ভালো ভালো কথা বলছিলাম নন্দিনীর সম্বন্ধে। আমরা এবার বাড়ি যাচ্ছি, টাটা। জেঠু 7 তারিখে এরপরের বার নন্দিনী চা খাওয়াবে ফ্রম টু ক্যালকাটা, বলে দিলাম আমি, বলতে এখানে খাওয়াবে। মনে রাখিস ভিডিওতে থাকবে উপরতলাতে। আমরা উপরতলাতে খাবো এবার নন্দিনী, ঠিক আছে? বাহ, নন্দিনী খুব ভালো মেয়ে, খাওয়াবে আমাদের, জানি আমরা। মানুষকে কিভাবে ঘুষ খাওয়াতে হয় সেটা কিভাবে ভালো করা যায়। রিলগুলো দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ চলো টাটা। টাটা, আবার দেখা হচ্ছে। চলো এবারে চলো। হ্যাঁ দিয়ে দেবো, আমি যাবো না। প্রচুর আনন্দ করলাম সবাই একসাথে, অনেক দিন পরে প্রচুর খাওয়া দাওয়া করলাম, সত্যি বেশ ভালো লাগলো, খুব সুন্দর একটা সময় কাটলো। এরকম না দরকার, জানেন তো, সবার ক্ষেত্রেই দরকার। আর লাইফে কিছু কিছু ফ্রেন্ডও এরকম খুব দরকার সাথে থাকার, যারা সব সময় আপনাদের পাশে এইভাবে থাকবে। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, রাধে রাধে।